হ্যালো ফ্রেন্ডস, আমি করবো আজকে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের কিন্তু অনেকে মাপটা বুঝতে পারো না। আমি ভাবলাম আজকে তোমাদের সাথে আমি মাপটা একটু শেয়ার করব। দেখো, আমি এখানটাতে নিয়ে নিলাম এই কাপটা ভর্তি করে। দেখো, এই কাপটা ভর্তি করে আমি 1 কাপ চাল নিয়ে নিলাম। আমি এখানে নিয়ে নিলাম এই কাপের 1.5 কাপ চাল। এই 1.5 কাপ চালটা নিয়ে নিলাম। আমি নিয়ে এবার এটাকে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। নিয়ে নিয়েছি আমি এর সাথে কাজু কিশমিশটা রেডি করে নিয়েছি। এবার দেখো, আমি তোমাদের পরিমাণটা বুঝিয়ে দিচ্ছি। এই যে এই কাপটাতে করে আমি যে 1.5 কাপ চাল নিয়েছি, আমি এখানটাতে এই কাপেরই দেখো 1 কাপ, 2 কাপ, 1.5 কাপ যেহেতু আমি চাল নিয়েছি, আমি কিন্তু এর মধ্যে 3 কাপ জল নেব। আর এই 3 কাপ জলটা আমি একটু উষ্ণ করে নেব পোলাওতে দেওয়ার জন্য। এবার আমি এই চালটাকে ধুয়ে নেব ভালো করে। চালটা ধুয়ে নিয়ে এটার মধ্যে আমি হলুদ, নুন, ঘি, চিনি একসাথে করে মিশিয়ে আর একটু আদা বাটা দিয়ে ভালো করে এটা মেখে রেখে দেবো। এটা মেখে আধা ঘন্টা মতন রেখে দেবো এটাকে। আর সবথেকে ভালো ঝরঝরে পোলাও হয় কিন্তু এই চালটা যদি ধুয়ে তোমরা কিছুটা একটু বিছিয়ে নিয়ে শুকিয়ে নিতে পারো, তাহলে আরও ঝরঝরা কিন্তু পোলাওটা রেডি হয়। তোমরা দেখতে থাকো, আমি পরে জানাচ্ছি। এই পোলাওয়ের চালটাকে দেখো একটুখানি শুকিয়ে নিয়েছি আমি, ঝরঝরা হয়ে গেছে একদম। দেখো, এবারে এই পোলাওটার চালটার মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেবো। বেশ কিছুটা পরিমাণে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। এর মধ্যে আমি আদা বাটা দেবো। এর মধ্যে আমি হলুদ, মানে আমি কোনো কালার ইউজ করি না। এই হলুদটা দিয়ে ঘিটা দিয়ে সুন্দর করে মেখে রাখলে এমনিতে কিন্তু পোলাটা ঝরঝরাও হবে, কালারটাও খুব সুন্দর হবে। আদা বাটা দিয়ে ঘি দিয়ে হলুদটা দিয়ে আমি সুন্দর করে এটা ঝরঝরা করে মেখে নেব। রেখে আমি 5 থেকে 10 মিনিট রাখবো, খুব বেশি সময় রাখার দরকার নেই। এখনই কিন্তু আমাদের খুব ঝরঝরা আর সুন্দর কালার এসে গেছে। এটা রান্নাটা যখন রেডি হবে পোলাওর কিন্তু খুব সুন্দর কালার হবে আর খুব ঝরঝরা পোলাও রেডি হয়ে যাবে। এবার ব্যাস, এবার আমি পোলাওটা রেডি করতে শুরু করি, তোমরা দেখতে থাকো। আমরা দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো এবারে। পোলাওয়ে কিন্তু একটু কার্পণ্য করলে হয় না, ঘিটা কিন্তু একটু ভালো করে দিতে হয়, না হলে কিন্তু পোলাও একদম ভালো লাগবে না খেতে। দিয়ে দিয়েছি আমরা ঘি কড়াইতে। এবার দেবো এর মধ্যে আমি, ঘিটা কিন্তু গরমও হয়ে গেছে। ঘিতে দিয়ে দেবো আমি এবার 2টো তেজপাতা দেবো এর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এখানটাতে গোটা গরম মশলাটা পুরোটা একটু যখন সুন্দর গন্ধ বেরোবে, গোটা গরম মশলাটার একটু গরমটা সুন্দর করে গন্ধ বেরোবে, তারপরে দিয়ে দেবো আমরা কাজু কিশমিশটা। দেখো, আমাদের চালটা কিন্তু একদম সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। দেখো, আমার কাজু কিশমিশটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু লাল হয়ে যাবে, এতে টেস্টটা ভালো আসবে না। ভাজা ভাজা হয়ে এসেছে। এইবার কিন্তু আমি
এই মেখে রাখা চাল আমি দিয়ে দেবো এবারে। দিয়ে এটা বেশ কিছুক্ষণ ধরে আমি এটা সুন্দর করে ঘিয়ের সাথে একটু ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে। আমি কিন্তু এখানে পোলাও আবার একটুখানি ভালো মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, আমি কিন্তু এখানে চিনিটা একটু বেশি পরিমাণেই দেব, খুব বেশি নয়, তোমরা তোমাদের স্বাদ মতন চিনিটা ইউজ করো। ভালো করে কাজু কিশমিশের সাথে নুন চিনিটা বেশ ভালো করে দিয়ে চালটা ভালো করে আমি ভাজা করে নেব। এতে করে কিন্তু আমাদের পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হবে। কিন্তু অনেকক্ষণ ধরে আমি ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আমি যে জলটা মেপে রেখেছিলাম, দেখো একটু উষ্ণ গরমও করে নিয়েছি আমি জলটাকে। এবার আমি এই জলটা আস্তে করে দিয়ে দেবো। দিয়ে আমি এইটা একদম 7 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে, গ্যাসটা একটু হাফে দিয়ে, খুব ফুলে দেবো না, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে এবার একটু দেখবো, দেখো পোলাও কিন্তু একদম সুন্দরভাবে হচ্ছে। আর কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এর মধ্যে দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা। দেখো কি সুন্দর হয়ে গেছে, একদম কিন্তু ঝরঝরা। আমি কিন্তু এবার একটুখানি গ্যাসটা কমিয়ে রাখবো। তোমাদের কাছে কালারটা কেমন এসেছে জানি না, কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে। এখানে ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি না, কিন্তু কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে। দেখো একদম ঝরঝরা পোলাও, কোথাও লেগে থেকে যায়নি। এটা কিন্তু আমি এবারে বেশ কিছুক্ষণ গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এর মধ্যে কিচ্ছু দেওয়ার দরকার নেই। কালারটা তোমাদের আন্দাজ দেখাতে পারছি কি না, খুব সুন্দর কালার এসছে কিন্তু। এই ঢাকা দিয়ে আমি এবারে গ্যাস বন্ধ করে আরও কিছুক্ষণ রেখে দেবো, তারপরে ঢাকাটা খুলব আমি। কেমন সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে। এই ঝরঝরা পোলাও কিন্তু তোমরা মাটন বলো, চিকেন বলো, যে কোনো, এমনকি নিরামিষ যে কোনো রান্নার সাথে খুব সুন্দর স্বাদ হয় এই পোলাওয়ের। আর একদম ঝরঝরা পোলাও আমি যেভাবে করলাম, তোমরা একদিন করে ট্রাই করে দেখো, খুব সুন্দর ভালো হবে খেতে, ঝরঝরা হবে, টেস্টি হবে, সুন্দর পোলাও রেডি হবে। একদিন ট্রাই করে আমাকে জানিও কিন্তু।